মাধ্যমে পরিবর্তন কতটা আশা করছেন? কতটা পরিবর্তন আশা করছেন? উৎপলদা এটা কোথাকার? এটা এখানকার নাকি? এটা তো এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলবো। আপনারা সবাই শুভ মুহূর্তে আমাদের এই রথযাত্রা শুরু হলো, পরিবর্তন রথযাত্রা। সবাই আস্তে আস্তে এগিয়ে চলুন। মূর্তি দিয়ে সম্মানিত করতে আমি জয়নগর সাংগঠনিক জেলার অন্যতম সম্পাদক সমাজসেবী তথা শিক্ষক সমীর মন্ডল মহাশয়, বিপ্লব মহাশয়কে রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে আমি প্রতিনিধি দিয়ে সমর্থন জানাচ্ছেন শিক্ষক সমীর মন্ডল মহাশয়। বন্দে মাতরম। এখন বিজেপি এখন আমাদের সম্মানীয় বিপ্লবদা শুভ সূচনার শুরুতে দুই চার কথা আপনাদের সঙ্গে রাখবেন। আজকের এই শুভ দিন बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় স্বাগতম 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 উৎপল লস্কর মহোদয় স্বাগতম 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 বিপ্লব দেব মহোদয় স্বাগতম 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 ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় স্বাগতম 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 বিপ্লব দেব মহোদয় স্বাগতম 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 দিদি স্বাগতম 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 বিপ্লব দেব মহোদয় স্বাগতম 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 বিপ্লব দেব মহোদয় স্বাগতম 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 বিপ্লব দেব মহোদয় স্বাগতম 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 বিপ্লব দেব পরিবর্তন যাত্রায় আমরা এই মুহূর্তে উপস্থিত জয়নগর সাংগঠনিক জেলায় যে পরিবর্তন যাত্রার যে শুভ সূচনার যে শুভক্ষণ, এই শুভক্ষণে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত ত্রিপুরা প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় নির্বাচনী অবজারভার বিপ্লব দেব মহাশয়। আমরা সবাইকে বিপ্লব দেব করতালি দিয়ে আমরা সম্বর্ধনা জানাবো। আর বেশি দেরি না করে আমি দাদাকে এতে কিছু কথা বলার জন্য আহ্বান করব। যদি সময়টা আমাদের একটু অতিবাহিত হয়েছে, আর তারপর এই রথের সামনে যে শুভ সূচনা হবে, আর সেই রথ নিয়ে আমরা আমাদের জনসভার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। মাইনরিটি কমিটির মেম্বার। ধন্যবাদ। আপনি কতদিন বিজেপিতে যোগ দিয়েছেন? দেখুন, আজকের এই বেশি আছে। পরিবর্তন যাত্রা বিজেপি তো আমরা সাম্প্রদায়িক দল। থেকে বিজেপি শুরু কে করছি। বলেছে সাম্প্রদায়িক দল? সবথেকে বড় সাম্প্রদায়িক দল আপনারা জানেন যে সিপিএম কংগ্রেস। এরা আগামী সবথেকে বেশি 26 মনে মনে নির্বাচনে সাম্প্রদায়িক। এরা মানুষকে এই অসহিষ্ণু ঘৃণার চোখে দেখে এবং সাম্প্রদায়িকতার বীজ করে সন্ত্রাসবাদী, বিজেপি সবকা সাপ সবকা জঙ্গিরা, বিশ্বাস নিয়ে চলায় এই দল ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর সর্ববৃহৎ খুনি, দল এবং চোর, আমাদের সর্ববৃহৎ এবং বিশ্বের সর্ববৃহৎ যে নেতা সরকার নরেন্দ্র মোদী, চলছে, তিনি আমাদের মধ্যে সেই সবার সরকারের জন্য উন্নয়ন করে, পরিবর্তন সবার সাথে অবশ্যম্ভাবী। থাকে, সবার সঙ্গে থাকে। এই তিনি সবাইকে সরকার এবং যাচ্ছে এমন একটা প্রকল্প আছে যে এবং প্রকল্প বিজেপি মুসলিমদের বাদ দিয়ে আসছে। আবাস যোজনা থেকে এই চোরেদের গ্যাসের সরকার প্রকল্প, যাচ্ছে, আমাদের উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে বিজেপি মাইনরিটিদের আসছে। উন্নয়নের ক্ষেত্রে আপনারা জানেন অনেক দিকে কিছু দিকে আমাদের এই সরকার করেছে, যেভাবে কিন্তু আজ নারী পর্যন্ত নির্যাতন, কেউ বলতে পারবে না নারীদের যে এই অসুরক্ষা, সরকার আমাদের যুবরা সাম্প্রদায়িকতার কাজে যেভাবে উন্নয়নের হাহাকার ক্ষেত্রে করছে করেছে। তাদের চাকরি নেই, সাম্প্রদায়িকতার ক্ষেত্রে তৃণমূল, যেভাবে আপনি যদি সন্ত্রাস, তৃণমূলের মিটিংয়ে না যান, আপনাদের ঘরের তার নাম ফলে থেকে লিস্ট কেটে মানুষ দেবে, প্রত্যেকেই আপনাদের ঘরের উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে তারা এবং বিভিন্নভাবে প্রত্যেকেই বিনিয়োগ করবে, পরিবর্তন বিভিন্ন প্রকল্প চাইছে। থেকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আপনারা সমস্ত কামদুনি প্রকল্প থেকে কামদিন, তারা বাদ দিয়ে করবে এই আপনারা এই প্রত্যেকে তৃণমূল জানেন, সরকার। তাহলে সাম্প্রদায়িকতাকে পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই এখন সময় এসে যেখানে গেছে মহিলারা বাঁচতে অত্যাচারিত তাই হয়নি। বিজেপিকে চাই। আপনারা আপনারা যদি সন্দেশখালীর উন্নয়ন ঘটনা সবাই পশ্চিমবঙ্গে দেখেছেন। সমস্ত কিছু উন্নয়ন করতে চান, মা সব কিছু বোনেদের করতে পিঠে চান, বানাতে তাহলে এই পার্টি 2026-এ অফিসে ডাকতে পরিবর্তনের সাথে সাথে তাদেরকে একদম মন বিজেপিকে রক্ষার আনুন। জন্য আমি শেখ একজন শাহজাহানের সংখ্যালঘু মতো হিসাবে লোকেদের আপনাদের কাছে কাছে গিয়ে আবেদন রাখবো, এই হাজিরা দিতে সংখ্যালঘু হয় মানুষের রাত্রিবেলা। প্রচণ্ড উন্নয়ন হবে। সুন্দরী আমাদের বউরা একমাত্র বাড়িতে এই থাকতে পারে দরকার, না। আমাদের এই এইরকম সরকার পরিস্থিতি যে সরকার মুসলমানদের তৈরি করেছে, কখনো তার হাতে নাম বোম বন্দুক তৃণমূল তুলে দেবে না, সরকার। এক হাতে আর কলম, তৃণমূল আরেক হাতে নেতাদের এই আপনাদের ধরনেরই কম্পিউটার এবং তাদের চিন্তা পকেটে আল ভাবনা। কোরআন দিয়ে দেবে। সেই এইটা জন্য আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে কোথাও অঙ্গীকার নারীরা এবং সুরক্ষিত আমাদের নেই। প্রতিশ্রুতি। একের পর এক পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী 6 তারিখ থেকে ধর্নায় বসছে, এটার বিষয়ে একটু হিন্দিতে জেনে নেব। উনি ধর্নায় বসবেন না, উনি ডাক্তার হবেন না, উকিল হবেন না, উনি ডিজি হবেন না, উনি কোন সময় কী রূপ ধারণ করেন সেটা আমি তো বলতে পারবো না, ওটা ওনার কাজ। ওনাকে এতটাই বুঝি, ওনাকে যেই কাজটা দেওয়া সেটা উনি করতে পারেন না। অন্যের কাজে গিয়ে মানে উংলি দেওয়া ওনার জীবনভর অভ্যাস। ওনার কাজ রাজ্য প্রশাসন চালানো, উনি করেন না। আরজি করে যখন মহিলা একটা মেয়ে ডাক্তারকে রেপ করে মেরে দেওয়া হয়েছে, উনি মুখ্যমন্ত্রী, উনি হোম মিনিস্টার, ল অ্যান্ড অর্ডার ওনার কাছে, উনি পশ্চিমবঙ্গের রাস্তায় নেমেছেন, কার বিরুদ্ধে আন্দোলন করছেন? মানে উনি বিচিত্র মানুষ, বিচিত্র মানসিকতা। মানে আপনি এসএসসি করতে পারবেন না, উনি কি করবেন? উনি ভুলে যান যে উনিই হোম মিনিস্টার। কারণ হতে পারে তার কারণে ভুলে যান, এখন হোম মিনিস্ট্রি তো উনি চালান না, ওনার ভাইপো চালায়, তো ওনার খেয়ালই থাকে না, সামনে তো বলতে পারে না। আসলে তো পেছন থেকে ভাইপোই চালায় সরকার, ভাইপোই কাটপানি নেয়, তো তার কারণে ওনার মতিভ্রম হয়। তো
এটার জন্য আমি কিছু করতে পারবো না। আমাকে জিজ্ঞাসা করুন, আমাদের পরিবর্তন যাত্রা, পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসে আছে, সমস্ত এমপ্লয়িরা খুশি যে 7th পে কমিশন পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জীবনটা ইহজীবনে পারবে না, কারণ কেন্দ্র সরকারের সাপোর্ট ছাড়া 7th পে কমিশন দিতে পারবে না। ও কেন্দ্র ডাবল ইঞ্জিনের সরকার হতেই 45 ডেজ के अंदर মধ্যে সমস্ত এমপ্লয়িরা 7th পে কমিশন পাবে, পুলিশও পাবে, ডাক্তারও পাবে, ইঞ্জিনিয়ারও পাবে, পিডব্লিউডি যারা কাজ করে তারাও পাবে। আর সেই টাকাটা পাওয়ার পর পশ্চিমবঙ্গের মার্কেটে যখন সেই টাকাটা আসবে তখন আম জনতারও লাভ হবে। কারণ কি, টাকাটা আসলে কেউ যদি বেতন 50,000 70,000টা হয়ে যায়, সে একটা ইলিশ মাছের বদলে 2টা ইলিশ কিনে আনবে, বউর জন্য একটা শাড়ির বদলে 2টা শাড়ি কিনে আনবে, তো শাড়ির দোকানে লাভ হবে, মাছের দোকানে লাভ হবে। তো কুল মিলিয়ে যেটা বিজেপি করছে পরিবর্তন যাত্রা, সেটাকে আপনারা সবাই মিলে সফল করুন।